হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন গরম পড়তে শুরু করে দিয়েছে, আর এই সময় কুলফি খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে। আর ছোট থেকে বড় সকলেই আমরা কুলফি খেতে খুবই পছন্দ করি। তাই খুব সহজে মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে কুলফি তৈরি করবেন তার একটা সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি আপনারা বাড়িতে কুলফি তৈরি করেন, আপনাদের কুলফিও একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দুটো উপকরণ দিয়েই আপনারা কুলফিটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে চটপট দেখে নিন আমার আজকের এই কুলফি তৈরির রেসিপি। কুলফি তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে আমুল গোল্ড কোম্পানির যে দুধ বাজারে কিনতে পাওয়া যায় সেই কোম্পানির দুধ এখানে 1 লিটার নিয়েছি। আপনারা চাইলে এখানে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে কুলফি তৈরি করতে গেলে এই রকমই ফুল ক্রিম দুধ বা খাঁটি গরুর দুধই প্রয়োজন হবে। অন্য কোনো দুধ দিয়ে কিন্তু কুলফিটা ভালো তৈরি হবে না। তো দুধটাকে আমি এখন গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। এরই মধ্যে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। এলাচটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচটাকে কোনো একটা জায়গায় একটু থেঁতো করেও এর মধ্যে দিতে পারেন। এই দুধটা এখন ভালো মতো ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এইখানে 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা এই চিনিটা মিষ্টি বুঝে ব্যবহার করবেন। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে দেবেন। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে একদম ফুটিয়ে ঘন করে নেব। আমি এইখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধটাকে আমি ফুটিয়ে আমি 500 মানে হাফ লিটারেরও একটু কম করে নেব। আমি আপনাদের দেখিয়ে দেব দুধটা যখন আমার ফুটে হাফ হয়ে যাবে তখন কিন্তু দুধের রঙটাও চেঞ্জ হয়ে হলুদ রঙের হয়ে যাবে, আর দুধটা কিন্তু খুবই ঘনও তৈরি হবে। তো এখন আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা আমার 1 লিটার থেকে কমে অর্ধেকটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে কুলফি তৈরি করার রেসিপি শেয়ার করছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার কুলফি ট্রাই করবেন, দেখবেন খুব সহজেই আপনারা একদম দোকানের মতো পারফেক্ট কুলফি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের সকলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যতটা পারবেন শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, আমার দুধটা কিন্তু 1 লিটার থেকে ফুটে একদম হাফ লিটার হয়ে গেছে, অর্থাৎ 500 হয়ে গেছে। এখন এই দুধটার রঙও কিন্তু পাল্টে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু হলুদ রঙের হয়ে গেছে, আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাদাম। আমি কিছুটা বাদামকে একটু ভেঙে নিয়েছি, তারপর সেটাকেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামটা অপশনাল, আমি বাদাম দিয়ে কুলফিটা খেতে পছন্দ করি, সেই জন্য এখানে বাদাম দিয়েছি। আপনারা না চাইলে এখানে বাদাম দেবেন না। তো আমি বাদাম দেওয়ার পর দুধটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দুধটা আমার একদম ঘন হয়ে গেছে, এর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই পাত্রটাকে আমি ঢাকা দিয়ে দেব দুধটাকে ঠান্ডা করার জন্য। আর দুধটা কিন্তু ঢাকা দিয়েই ঠান্ডা করতে হবে। যদি আপনারা ঢাকা না দিয়ে এই পাত্রটাকে এমনি রেখে দুধটাকে ঠান্ডা করে নেন তাহলে কিন্তু দুধের মধ্যে সর পড়বে, আর সর পড়লে কিন্তু কুলফিটা ভালো তৈরি হবে না। তাই সবসময় এই দুধের পাত্রটাকে ঢাকা দিয়ে রেখেই এই দুধটাকে একদমই ঠান্ডা করে নিতে হবে। কুলফি তৈরির জন্য যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দুধের রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘনও হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে থেকে এলাচগুলোকে বেছে
ফেলে দেব। আমি সব এলাচগুলোকে এই দুধের মধ্যে থেকে তুলে নিলাম। এখন আমি এই দুধটাকে কুলফি তৈরি করার যে মোল্ড বাজারে কিনতে পাওয়া যায় সেই মোল্ডের মধ্যে ভরে দেব। তো তার জন্য আমি এখানে দুটো এই ধরনের কুলফি তৈরি করার মোল্ড নিয়েছি, আর নিয়েছি প্লাস্টিকের আইসক্রিম বা কুলফি তৈরি করার যে পাত্রগুলো পাওয়া যায় সেই পাত্র। তো এখন আমি এই কুলফি তৈরি করার যে পাত্র আছে তার মধ্যে এই দুধটাকে একটু একটু করে দিয়ে এই পাত্রটাকে ভর্তি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার ভর্তি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি কুলফি তৈরি করা সব পাত্রগুলোর মধ্যে এই দুধটাকে আমি ভরে দেব। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এর মুখগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি। আমি সব কটার ঢাকনাগুলোকে উপরে আটকে দিয়েছি। এখন আমি এই কুলফির পাত্রগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব, যাতে কুলফিটা খুব ভালো মতো জমে যায়। আর কুলফিগুলো জমতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। তো 10 থেকে 12 ঘন্টা আপনারা অন্তত রাখার চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে। তবে আমি এই কুলফিগুলোকে অন্তত 1 দিন পর্যন্ত রেখে তারপর ডিপ ফ্রিজ থেকে বের করি। তো আমি ফিরে আসছি কুলফিগুলো জমে যাওয়ার পর। তো বন্ধুরা, আমার কুলফিগুলো খুব ভালো মতো জমে গেছে, আর আমি 1 দিন পর কুলফিগুলোকে বের করেছি ডিপ ফ্রিজের মধ্যে থেকে। এখন কুলফিগুলোকে এই কুলফির পাত্রগুলোর মধ্যে থেকে বের করে নেব। তো কুলফিগুলো বের করার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা একটু জল নিয়ে নিয়েছি। এরপর আমি এই কুলফির পাত্রটা এই জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো। এরপর এই কুলফির পাত্রটা আমি হাত দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, কুলফিটা কিন্তু খুব ভালো মতো জমে গেছে। এখন একটা আইসক্রিমের কাঠি এর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। এটা একটু চেপেই ঢোকাতে হবে, কুলফিটা পুরো জমে আছে সেই জন্য। দেখুন বন্ধুরা, হালকা হাতে টানতেই কিন্তু কুলফির পাত্রের মধ্যে থেকে কুলফিটা অনায়াসেই বাইরে বেরিয়ে আসছে। যেহেতু এখন গরমকাল, তো কুলফিটা কিন্তু ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই এটা গলে যেতে শুরু করেছে। সেই জন্য আমি কুলফিটাকে এই পাত্রের মধ্যে থেকে বের করে ঠান্ডা বরফের উপর রেখে দিচ্ছি। এইভাবে রাখলে কিন্তু কুলফিটা খুব তাড়াতাড়ি গলে যায় না। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা কুলফি বের করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো খুব সহজে বাড়িতে মাত্র 2টো উপকরণ দিয়ে কুলফি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বাড়িতে কুলফি তৈরি করুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।